হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাই, যেটা আমি আমার বাসায় ঘরোয়া মশলা দিয়ে করে থাকি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রথমেই চলে যাচ্ছি মাছের কাছে। তো এখানে আমি প্রথমে নিয়ে নিলাম দুইটা রূপচাঁদা মাছ, আর মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো হচ্ছে আমি উপর থেকে একটু কেটে নেব। তো মাছগুলো অবশ্যই পিঠের কাছ থেকে কাটার চেষ্টা করবেন, পেটের কাছ থেকে না। যদি মাছগুলো পেটের কাছ থেকে কাটতে যান তাহলে দেখা যায় মাছগুলো ভাজার সময় একদম ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো অলরেডি কাটা শুরু করে দিয়েছি। তো এভাবে করেই আমি মাছগুলোকে সুন্দরভাবে কেটে নেব। তো এই তো আমি প্রথমে লম্বাটে আকারে করে মাছগুলোকে পিঠের সাইড থেকে কেটে নিয়েছি, আর দুই পাশ থেকে আমি একইভাবে মাছগুলোকে কেটে নেব। তো আমি যেভাবে কাটছি সেভাবেই আপনারা কেটে নেওয়ার চেষ্টা করবেন, আর মাছগুলো অবশ্যই সুন্দরভাবে ডাবিয়ে কাটার চেষ্টা করবেন, এতে করে মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকবে। তো আমি দুটো মাছই খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো কাটার পর আমি আবারও ধুয়ে নিয়েছি, এতে করে মাছের যে রক্ত টক্ত ছিল সেগুলো ধুয়ে চলে গেছে। তো এবার একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়ে নিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, লবণ নিয়ে নিলাম স্বাদ মতো, ধনিয়ার গুঁড়ো নিয়ে নিলাম 1/2 চা চামচের মতো, আদা আর রসুন পেস্ট নিয়ে নিলাম 1/2 চা চামচের মতো, সয়া সস দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। আপনারা এখানে চাইলে ফিশ সসটাও ব্যবহার করতে পারেন, তো আমার হাতের কাছে ছিল না তাই দিইনি। তো দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মশলাটা মাখানোর পর এবার মাছের গায়ের আমি মশলাটাকে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আর যতটুকু সম্ভব চেষ্টা করবেন মশলাটাকে মাছের ভিতরে দেওয়ার জন্য, এতে করে মাছের স্বাদটা ভালো আসবে আর মশলাটা ভিতর অব্দি যাবে। তো এবার আমি মাছগুলো মাখানোর পর রেস্টে রেখে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি। তো 1 থেকে 1.5 ঘন্টা পর আমি চলে আসলাম। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে একটু কোট করে নেব। এতে করে মাছটা যখন আমরা ভাজবো, ভাজার পর মাছটা মচমচে থাকবে আর খেতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন যে মাছটাকে আমি খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি। এবার চলে আসলাম হচ্ছে চুলায়। চুলায় আগে থেকেই একটা হাঁড়িতে তেল গরম হতে দিয়েছিলাম। তেল গরম হয়ে আসার পর মাছগুলো আমি দিয়ে দিলাম। তো মাছগুলোকে আমি দেওয়ার পর এভাবে করে মাছগুলোকে উল্টে পাল্টে দোনো পাশ খুব সুন্দর লালচে কালার করে ভেজে নেব। তো এই তো মাছটা যখন এক সাইড থেকে কিছুটা হয়ে গেছে তখন আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। তো এই তো মাছগুলো আমি মচমচে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এবার মাছগুলোকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো এই তো হয়ে গেল খুবই কম সময় ঝটপট রূপচাঁদা মাছের ফ্রাই। তো আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।